রান্না করব পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। এগুলো কিন্তু একদম সদ্য আমার ছাদ বাগানের গাছ থেকে তুলে আনা পুঁই শাকের ডাল, একদম কচি, দেখতেই পাচ্ছ সবাই। সবে ছাদ থেকে তুলে নিয়ে আসলাম। চলো পরের প্রসেসটা ভিডিওতে দেখে নাও। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। মাছের মাথাটাকে আমাদের ভেজে নিতে হবে, ঠিক আছে? মাছের মাথাটাকে আমরা প্রথমে নুন দিয়ে আর তারপরে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পুঁই শাকের চচ্চড়ি রান্না করার জন্য আমি বেগুন, পটল আর আলু কেটে নিয়েছি, ঠিক আছে? এর সাথে চাইলে আপনারা ঝিঙেও অ্যাড করতে পারেন। ঝিঙে থাকলে, আমার কাছে এখন এই কটা সবজি অ্যাভেলেবেল ছিল, ওই জন্য আমি শুধু এই কটা সবজি এখানে দিয়েছি, ঠিক আছে? আরও যদি আপনার কাছে কোনো সবজি থাকে, যদি মনে করেন অ্যাড করবেন, এর সাথে করতে পারেন। আমার কিন্তু মাছের মাথাটাও এদিকে ভাজা হয়ে গেছে, এটাকেও এবার তুলে নেব। এরপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু আমার গাছের কাঁচা লঙ্কাটাই, এটাই দিলাম। তারপর এর মধ্যে আমি টমেটো কেটে রাখা আছে এরকম করে, সেটাও কিন্তু দিয়ে দিলাম। এরপর এর মধ্যে এক এক করে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এরপর এর মধ্যে এক এক করে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সবগুলোকে একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পরিমাণগুলো কিন্তু আপনারা যেই পরিমাণে শাক সবজি বা যেরকম আমি অল্প হাফ আমার মাছের মাথাটা ছিল, আমার পুঁই শাকের পরিমাণটাও অল্প সেইভাবেই নিয়েছিলাম এবং সবজিটাও সেই পরিমাণে কেটেছি এবং সেই পরিমাণেই কিন্তু আপনারা মশলাটা অ্যাড করবেন। যতটা পরিমাণ জিনিস নেবেন ততটা পরিমাণ হিসাবেই কিন্তু আপনারা এখানে মশলাগুলো অ্যাড করবেন, ঠিক আছে? এবার এর মধ্যে আমি পুঁই শাকগুলো দিয়ে দেব। পুঁই শাকগুলোকে ভালো করে আমি এরকম করে কুচি করে কেটে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে। এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। এবার আমি এটাকে একদম এইভাবেই বন্ধ করে দেব, কিছুক্ষণ এটাকে রেখে দেবো এইভাবে। এটাকে এবার ঢেকে দিলাম। এবার এটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো, দিয়ে এটাকে একটু আরেকবার নাড়িয়ে দেবো। দেখুন অনেকটা কিন্তু মজে এসছে সবজিটা। এটাকে আবার আমরা একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে আর একটুখানি ভালো করে মজে যায়। সবজিটা কিন্তু বেশ মজে এসছে। এবার আমি চিনি অ্যাড করে দেবো। পুঁই শাক কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে, ঠিক আছে? তো এটাও আপনারা স্বাদ অনুসারেই দেবেন। আর তার সাথে চাইলে আপনারা কিন্তু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন এটার সাথে, ঠিক আছে? যারা ঝাল একটু বেশি পছন্দ করেন, ঝাল ঝাল খেতে পছন্দ করেন, এটার মধ্যে কিন্তু আপনারা লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আমি স্বাস্থ্যকর করার জন্য খাবারটাতে একটু কম তেল ব্যবহার করেছি এবং আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কাটাতেই বেশি আর কি এটাতে গুরুত্ব দিয়েছি, ঠিক আছে? এবার এটাকে আবার কিছুক্ষণের জন্য আমরা ঢেকে দেবো আর এটাকে মজিয়ে নেব। এবার এটার মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে কিন্তু একটু এরকমভাবে এটাকে ভেঙে দিতে হবে, ঠিক আছে? একটু ভেঙে ভেঙে এটার সাথে কিন্তু অ্যাড করে দিতে হবে। সবজিগুলোকেও একটু যাতে গা মাখা মাখা হয়ে যায় সেটাই কিন্তু দেখবেন। আবার ঢেকে দেবো। এর মধ্যে আমি এবার
একটু সামান্য জল অ্যাড করব। আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত কোনোভাবেই জল এর মধ্যে কিন্তু অ্যাড করিনি এতক্ষণ পর্যন্ত, কিন্তু একটু জলটা দেব যাতে জিনিসটা আরও গা মাখা মাখা হয়। পুঁই শাকটা কিন্তু তাতে আমাদের বেশি ভালো লাগে, ঠিক আছে? একটু মাখা মাখা হবে, সবজিগুলো যাতে চেয়ে না থাকে, ঠিক সেই জন্য। তো একটুখানি সামান্য জল অ্যাড করে এটাকে আবার আমরা কিছুক্ষণের জন্য ভালো করে সিদ্ধ হতে দেবো। আমাদের পুঁই শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখেছেন একদম নরম হয়ে গেছে, সব কটা সবজি সুন্দরভাবে সবার সাথে সবার গায়ে লেগে আছে। এবার কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো, আর এরপরে সুন্দর করে সাদা ভাতের মধ্যে এটাকে খেতে দেওয়ার পালা।